আগামীর রাজনীতি হবে নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণের রাজনীতি। এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হলেও এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। শনিবার আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী প্রতিটি নাগরিককে ষড়যন্ত্র মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানান। বানভাসীদের সহায়তায় ১৭তম দিনের মতো রাজধানীর নয়াপল্টনে বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের কাছ থেকে ত্রাণ সংগ্রহ করছে বিএনপি। কার্যক্রমে অংশ নিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন জানান, এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে আনুমানিক ১৪ কোটি টাকার ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। এ সময় ডাক্তার জাহিদ হোসেন দাবি করেন, ছাত্র জনতার অভ্যুত্থানে পরাজিত শক্তির লোকেরা বসে নেই, দেশ বিদেশে নানা চক্রান্ত অব্যাহত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আবার কোনো কারণ নাই, একজন পালিয়ে গেছে, তার সাথে সাথে সব স্বৈরাচারের রেজিম চলে গেছে। এই রেজিমের সাথে সম্পৃক্ত যারা, তাদের মূলোৎপাটন করে তাদেরকে বিচারের আওতায় যদি না আনা যায়, দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বন্ধ হবে না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অন্যদিকে শনিবার দুপুরে খাগড়াছড়ির দীঘিনালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় মাস্তান, চাঁদাবাজ ও দখলদারদের জায়গা বিএনপিতে নেই জানিয়ে দলটির এই নীতি নির্ধারক বলেন, আগামীর রাজনীতি হবে নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণের। আগামী বিএনপির বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশের মানুষকে নিয়ে, বাংলাদেশের ভবিষ্যৎকে এই নতুন রাজনীতি আমরা করতে যাচ্ছি। বিগত দিনে বিএনপি সবসময় আমাদের পাশে ছিল। আজকের প্রেক্ষাপটে যে আমাদের নতুন প্রজন্মের যে প্রত্যাশা, সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা মাথায় রেখে আমরা রাজনীতি করতে হবে। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।